আপনাদের কাছে যদি কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি যে আমরা ইসলাম পেয়েছি এজন্য সকলে খুশি না বেজার? খুশি তো? কে কে খুশি হাত উঠান তো। সবাই খুশি? অখুশি কে কে হাত উঠান। সবাই খুশি না? তাহলে খুশি হয়ে আমরা রবের নাম ডাকতেছি, তাহলে এতে আমরা রবের জন্য ঠিক বলছি আবার রবের জন্য বেঠিক বলছি। তাহলে আমাদের জবানটা যিনি দিয়েছেন তার জন্য আমরা যদি না কাজ করি, আমাদের এই কণ্ঠ দিয়েছেন, অনেকে তো কণ্ঠই নাই, তারা কি রবকে ডাকতে পারে? আমাদের মতো কি ডাকতে পারে? তারা তো ডাকতে পারে না। তাদের আফসোসের কোনো শেষ আছে? কথা বলেন তো। এত সুন্দর যে আমাদের জবান দিলেন তাকে ডাকার জন্য, তার সামনে কথা বলার জন্য, কিন্তু আমরা তার সামনে কথা না বলে আমাদের কথাগুলো বলি ভিন্ন জায়গায়, ঠিক কিনা? চায়ের দোকানে যখন সকালবেলা বসে অথবা সন্ধ্যাবেলায় বসি, তখন কথা এত বেশি পরিমাণ বলি যে আরেকজন কথা বলার সুযোগ পায় না। কথা বলেন। কিন্তু এখানে কথা বললে সওয়াব আছে না নেই? কিন্তু যেখানে সওয়াব নেই সেখানে আমাদের কথা বেশি না কম? কথা বলেন। যেখানে গুনাহ আছে সেখানে আমাদের কথা বেশি না কম? বেশি। কিন্তু এখানে সওয়াব আছে, এখানে আমাদের কথা বেশি না কম? কেন কম? কেন আমরা নিজেরা বলতেছি আবার কম? এটা লজ্জা করতেছে না? কথা বলেন। আমরা নিজেরাই বলতেছি কম, তাহলে লজ্জার বিষয় না এটা? আমাদের বাংলাদেশে দেখবেন যখন কথা বলে বক্তা, কথা বলার আগে উত্তর পেয়ে যায়। কিন্তু আপনারা দেখেন যে আমি কথা বলছি বারবার, তবু আপনাদের উত্তর নাই। কারণ উত্তর দেয় না কাদের কাছে? যাদের সাথে ঝগড়া থাকে। এমন করে বসে থাকে যে আমার সাথে 6 মাস ঝগড়া, হুজুর আপনি যাই বলেন আপনার সাথে কোনো কথা নাই। আমরা একজন আরেকজনের সাথে যখন ঝগড়া করি, তখন কেউ যদি আগে থেকেও কথা বলে তার সাথে কথা বলতে চাই না। আমার মনে হচ্ছে তো তাই যে আপনাদের সাথে মনে হয় 6 মাস আগে ঝগড়া ছিল। তাহলে আমার সাথে কথা বলতে কষ্ট করছেন কিনা? এই যে প্রায় 2 ঘন্টা কথা বললাম, আমার সাথে মনে হচ্ছে 6 মাসের ঝগড়া। হুজুর আপনি যা ইচ্ছা তাই বলেন, আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করেন না, এমন নাকি? কথা বলতে হবে। আমরা কার জন্য কথা বলবো? হুজুরকে নিয়ে আসেন না কেন আপনারা? হুজুরকে নিয়ে আসেন। এখানে তো মাহফিল কমিটি কাউকে দেখছি না, আমাকে এখানে বসাই রেখে আপনারা হুজুরকে নিয়ে আসেন না কেন? হুজুরকে নিয়ে আসেন দ্রুত। আমি কিন্তু ছেড়ে দেবো মাইক, আমাকে 9টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে, 9টা 2 হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাকে সেইভাবে বললে আমি প্রথম থেকে আবার শুরু করি। আমার তো শেষ হয়নি। আমি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করছি, কিন্তু শুধুমাত্র কোন পর্যন্ত গেছি? মালিকি ইয়াউমুদ্দিন। এর পরের আয়াত কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা ইয়্যাকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আরো জোরে বলেন। এবং সাহায্য চাইবো কার কাছে? পৃথিবীর কারো কাছে সাহায্য চাওয়া যাবে? কিন্তু আমরা চাই কার কাছে? মানুষের কাছে সাহায্য চাই না? সবাই মানুষের কাছে সাহায্য চাই। ভাই আপনি যদি এটা না করতেন আমার জীবনটা মনে হয় এলোমেলো হয়ে যেত। আছে না নেই? কথা বলেন। কিন্তু আমরা ইবাদত করব তার যার কাছে সাহায্য চাইবো, ঠিক কিনা? পৃথিবীর সব মানুষ যদি তার কাছে সাহায্য চায়, তার অর্থ ভান্ডার যদি দিতে থাকে, তার অর্থ ভান্ডার কি কম পড়ে যাবে? কথা বলেন। কিন্তু মানুষের কাছে না আছে, আমরা চাইবো কার কাছে? মানুষ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে? মানুষ যেটা করতে পারে না সেটা করতে পারে কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? এজন্য সব কিছুর উপর একজন ক্ষমতাশীল, চিল্লায় বলতে হবে তিনি কে? ওই আল্লাহর কাছে সাহায্য চাইতে রাজি আছেন, ইবাদত করতে রাজি আছেন। কিন্তু আমরা ইবাদত করি শয়তানের, ঠিক কিনা? আমাদের প্রকৃতপক্ষে ইবাদত করতে হবে কার? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা দুনিয়া থেকে জান্নাত কামাই করে যেতে চাই কোথায়? আখিরাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। এই দুনিয়াটায় যদি আপনি ভালো ফসল ফলাতে না পারেন, আমরা যখন একটা ফসল উৎপাদন করতে যাই তখন আমাদের ক্ষেতটাকে সুন্দর করে পরিবেশ করতে হয়, এরপরে দানা রোপণ করতে হয়, এরপরে গাছ বের হয়, এরপরে পরিচর্যা করে আমরা ফসল ফলাই, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে যদি আমরা আখিরাতের সামান যদি গোছাতে না পারি, কামাই করতে না পারি, সেখানে কি জান্নাত পাওয়া যাবে? কথা বলেন। জান্নাতে যেতে হলে দুনিয়ায় সেই কামাইটা করে যেতে হবে আমাদের। আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটাই হলো আখিরাতের
ক্ষেত শুরু, এখান থেকে আপনি যে ফসল ফলাবেন, যদি আপনি জাহান্নামের ফসল ফলান আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনি যদি জান্নাতের ফসল ফলান আপনাকে কোথায় দিবে? জান্নাতে দিবে। আমরা কোন ফসল ফলাতে চাই? কথা বলেন। জান্নাতের ফসল ফলাতে চান তো সবাই? জান্নাতের ফসল ফলানো হচ্ছে গভীর রাত্রে উঠে বিভিন্ন উলাঙ্গ ডান্স দেখতে হবে, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন না কেন? গভীর রাতে উঠে কি করতে হবে? সেজদায় পড়ে যেতে হবে কার? আরো জোরে বলেন। কিন্তু আমাদের গভীর রাত পর্যন্ত আমাদের বর্তমান সমাজে এই যে মোবাইল শরীফ আছে, এই শরীফ দিয়ে আমরা কি দেখি? বিভিন্ন অশ্লীল গান বাজনা, নাট্য, সিনেমা এগুলো আছে না নাই? কথা বলেন। এগুলো দেখা আমাদের মনে হয় হালাল। কথা বলেন। এগুলো দেখা হারাম করেছেন একজন, তিনি কে? এসবগুলো বর্জন করার দরকার আছে না নেই? পূর্বের জামানার মানুষ এখান থেকে 15 থেকে 20 বছর আগে তারা রাতের গুনাহ থেকে বিরত থাকতো, ঠিক কিনা? অনলাইন গুনাহ থেকে বিরত থাকতো, ঠিক কিনা? তারা নামাজ না পড়লেও আল্লাহ তাআলা এদের মাফ করে দিতে পারে, কিন্তু আমরা জেনে শুনে আমরা গুনাহ করি প্রতিদিন, ঠিক কিনা? সকালবেলা উঠে গুনাহ শুরু করে দেই রাত পর্যন্ত, আবার রাতে গুনাহ শুরু করি সকাল পর্যন্ত। যুবকরা তো বেশি সারা রাত ঘুমাতে চায় না, সারা রাত তারা একজন মেয়ের পিছনে ঘুরতে থাকে, ঠিক কিনা? একটা যদি রং নাম্বারে ফোন চলে আসে সব সময় ফোন দিতেই থাকে, আছে না নাই? মেসেঞ্জারে একটা কলিং যদি চলে আসে হাই হ্যালো শুরু হয়ে যায়, ঠিক কিনা? আছে না নাই? এসবগুলো করা যাবে? কথা বলেন। আমরা ইবাদত করতে চাই কার? এজন্য করে এগুলো থেকে আমাদের যুব সমাজকে বিরত থাকতে হবে। বিশ্বনবী বললেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। কয় শ্রেণীর? এর মধ্যে হচ্ছে 2 শ্রেণীর যুবক। এর মধ্যে কয় শ্রেণীর? এর মধ্যে হচ্ছে 2 শ্রেণীর যুবক। বিশ্বনবী বললেন আশ-শাবুল্লাযী আবুদুল্লাহ ফি শাবাবিহি, যে যুবক যৌবন বয়সে নাট্য সিরিয়াল দেখে না, যে যুবক যৌবন বয়সে মেয়েদের পিছনে দৌড়ায় না, যেই যুবক যৌবন বয়সে কোনো হিন্দি গান দেখে না, হিন্দি ফিল্ম দেখে না, ব্লু ফিল্ম দেখে না, যেই যুবক যৌবন বয়সে কোনো মেয়ের পিছনে দৌড়ায় না, যেই যুবক যৌবন বয়সটাকে হেলায় খেলায় নষ্ট করে দেয় না, যেই যুবক যৌবন বয়সে পৃথিবীর কারোর গোলামি করে না, যেই যুবক যৌবন বয়সে রাব্বুল আলামিনের ইবাদত করে, ওই যুবককে রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো ওই যুবক, যে যুবক যৌবন বয়সী কোন যুবতী নারী তাকে ডেকেছে, নির্জনে তাকে ডেকেছে, কোন সুন্দরী নারী তাকে ডেকেছে, রূপবতী গুণবতী ভালো বংশের কোন মেয়ে তাকে ডেকেছে, ওই যুবক যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি পৃথিবীর কাউকে ভয় করি না, তোমার সাথে যে নিরালায়ে যাব, তোমার সাথে যে গোপনে আমি চলে যাব, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আরো জোরে বলেন। পৃথিবীর কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনে কে? কেউ যেটা বোঝে না সেটা বোঝে কে? আপনি রাতের অন্ধকারে যতগুলো গুনাহ করলেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আপনি ঘরের দরজা বন্ধ করে দিলেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, আপনি ঘরের দরজা দিলেন, এরপরে ফোনের মধ্যে বিভিন্ন অঙ্গি ভঙ্গি দেখলেন, বিভিন্ন মুভি দেখলেন, অশ্লীল গান বাজনা দেখলেন, পৃথিবীর কেউ না দেখলেও একজন দেখতেছেন, তিনি কে? এরপরে আপনি রমজান মাসে আপনি চুরি করে আপনি পানি পান করলেন, পৃথিবীর কেউ না দেখলেও দেখেন কে? এজন্য করে পৃথিবীর কেউ না দেখলেও সবকিছু দেখতেছেন কে? আপনি মিথ্যা বললেন, পৃথিবীর কেউ না শুনলেও শুনতেছেন কে? আপনি গোপনে আলাপ করলেন, প্রেম প্রীতি করলেন, যে কথাগুলো আপনি বললেন পৃথিবীর কোনো মানুষ এই কথাগুলো শুনতে পারে নাই, পৃথিবীর কেউ এই কথাগুলো শুনে নাই, পৃথিবীর কথাগুলো কেউ বুঝতে পারে নাই, একজন এই কথাগুলো শুনেছেন, একজন কথাগুলো বুঝেছেন, তিনি কে? এজন্য করে পৃথিবীর কেউ না শুনলেও কেউ না দেখলেও একজন দেখেন, চিল্লায় বলতে হবে, তিনি কে? এজন্য করে তার গোলামি করতে রাজি আছেন? তার গোলামি করে এই পৃথিবী ছেড়ে আমরা বিদায় হতে চাই। চিৎকার করে বলেন।